বাংলাদেশেও আছে পরমাণু শক্তি কমিশন। তবে পরমাণু শক্তিতে তাদের অবদানের সংখ্যা আর বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের সংখ্যা সমান। এই কমিশন 100% নিরাপদ। এখানে বাইরের দেশ কখনো করবে না। কিভাবে করবে? দেশের অনেক মানুষই জানে না দেশে একটা পরমাণু কমিশন আছে। বিদেশিরা কিভাবে জানবে? অন্য দেশের নামকরা বিজ্ঞানীর জন্ম হয়, বাংলাদেশে জন্মায় সব সহসভাপতি। অন্য দেশগুলো যেখানে আধুনিক বিমান বানায়, বাংলাদেশে সেখানে তৈরি হয় উড়তে না পারা হেলিকপ্টার। যাই হোক, একটা বিষয় জানলে অবাক হবেন, দেশের পরমাণু শক্তি কমিশনে 600 বিজ্ঞানী কাজ করছেন। আক্ষেপের বিষয় হলো এই বিজ্ঞানীদের বেতন পাওয়ার জন্য আন্দোলন করতে হয়। ঠিকমতো বেতন না পাওয়ায় এই প্রতিষ্ঠানের কর্মচারীরাও মাঝে মধ্যে মানবেতর জীবনযাপন করেন। 2025 সালের এপ্রিলে বিজ্ঞানী ও কর্মকর্তারা অভিযোগ করেন, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হলেও সেখানে দেশের বিশেষজ্ঞ বিজ্ঞানীদের কাজে না লাগিয়ে ভারতীয়দের দিয়ে কাজ করানো হচ্ছে। আর তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য রাখা হয়েছে বাংলাদেশেরই একজন ভারতীয় অনুগতকে। সব মিলিয়ে পরমাণু শক্তি কমিশন এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে গবেষণার থেকে স্থবিরতা বেশি। তাই সার্বিক দিক পর্যালোচনা করে আপনি ভাবতেই পারেন, পৃথিবীতে যদি সবচেয়ে অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে তাহলে সেটা বোধহয় বাংলাদেশের এই পরমাণু শক্তি কমিশন। কিন্তু না, দেশে